বিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলে পায়ে হেঁটে ফিরতে শুরু করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। শুক্রবার সকাল থেকেই গাজার একাংশ থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে তাৎক্ষণিক কোনো হুমকি এলে হামলা আবার শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনারা। চুক্তি অনুযায়ী সোমবার স্থানীয় সময় দুপুর 12টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। সেরাজুম মনিরার রিপোর্ট। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকে পায়ে হেঁটে গাজার উত্তরাঞ্চলে নিজ আবাসে ফিরছেন লাখো ফিলিস্তিনি। তবে তাদের চিরচেনা সেই গাজা নগরী এখন ধ্বংসস্তূপে। ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমা বর্ষণে গুঁড়িয়ে গেছে গাজা সিটির প্রায় সব স্থাপনা। হামাস পরিচালিত গাজা সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শুক্রবার গাজার উত্তরাঞ্চলে ফিরেছে প্রায় 2 লাখ মানুষ। আমি খুশি বাড়ি ফিরে, যদিও আমার বাড়ি যুদ্ধে ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা কার্যকর হওয়ায় শুক্রবার সকাল থেকেই গাজার একাংশ থেকে আংশিক সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যদিও এখনো ওই উপত্যকার অর্ধেকই তাদের দখলে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর হুঁশিয়ারি, তাৎক্ষণিক কোনো হুমকি দেখলে সেটি মোকাবেলা অব্যাহত রাখবেন সেনারা। সমঝোতা অনুযায়ী সোমবার স্থানীয় সময় 12টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। এখনও 20 জন জীবিত এবং 28 জনের দেহাবশেষ হামাসের কাছে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর বিনিময়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এমন 250 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ধাপে ধাপে আরও 1700 ফিলিস্তিনিকেও মুক্তি দিতে হবে তেল আবিবকে। সমঝোতার শর্ত অনুযায়ী শুক্রবার থেকে প্রতিদিন 600 ত্রাণের লরি গাজায় প্রবেশ করছে। তবে এ সংখ্যা আরও বাড়ানো হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও শুক্রবার গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শুক্রবার নিহত হয়েছে 17 জন। সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।